আচ্ছা, বিশাল টপিক, সেটা হচ্ছে গুড আফিয়া, থ্যাংক ইউ। 135 মুনাফ, সমীকরণ ও বৈশিষ্ট্য, সবচেয়ে জায়ান্ট এবং বিগ টপিক এটা সরলরেখার। এইটাতে দেখো কি বলছে, তাহলে আমি কি বলে দিব না আবার প্রমাণ করে দেখাইতে হবে? আচ্ছা, তাহলে সমীকরণ মুনাফ, বাংলাদেশ যদি ওই দিক থেকে জিতে যায় তাহলে কমেন্টে জানাবা যে ভাই বাংলাদেশ কিন্তু ওই দিক থেকে জিতে যাচ্ছে। আচ্ছা, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা কি? y = mx। এটা তোমরা সবাই জানো, কিন্তু মুখস্থ করবো না আমরা আজকে, জাস্ট লজিক দেখবো। দেখো তাহলে এটা 0,0 এবং এই সরলরেখার একটা পয়েন্ট আছে x, y, ঠিক আছে? তাহলে এটা ঢাল x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা করছে, তাহলে এটার ঢালটা কি? m = tan থিটা। সেখান থেকে tan থিটা = কি? এইটুকু হচ্ছে y, এইটুকু হচ্ছে x, এইটুকু হচ্ছে উচ্চতা y, এটা হচ্ছে x, অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর, অর্থাৎ y, এটা তো 0, মূলবিন্দু 0, x - 0, অর্থাৎ এখান থেকে একবার বলতে পারো y = mx, যেটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর যদি y অক্ষের ছেদাংশ c হয়, x অক্ষের ছেদাংশ, অর্থাৎ x অক্ষে যদি c বিন্দুতে কাট করে, সেটার সমীকরণ কেবলই শিখলাম ভাই, যে এইটুকু হচ্ছে c, এইটুকু হচ্ছে c, এইটুকু হচ্ছে y - c, আর এইটুকু হচ্ছে x। তাহলে এখান থেকে ঢাল m = tan θ = y - c ডিভাইডেড x, y - c = mx। সেখান থেকে বলতে পারো y = mx + c, যেখানে mটা হচ্ছে সরলরেখার ঢাল। এক বিন্দুগামী সরলরেখা যদি হয় 3 এক বিন্দুগামী, অর্থাৎ x1 y1 বিন্দুগামী x1 y1 বিন্দুগামী হলে কি হবে? তোমাকে জাস্ট হচ্ছে কল্পনা করতে হবে এরকম ভাবে যে এই সরলরেখার উপরে একটা বিন্দু আছে, এখানে একটা, এটা ধরে নিলাম x1 y1। আচ্ছা, এটা x y ধরে নিলাম, x, y, ঠিক আছে? এটার পয়েন্ট হচ্ছে x1 y1 বিন্দুতে এই সরলরেখাটা গেছে। এখন কথা হচ্ছে ভাই আপনি x y কেন ধরলেন? আমাকে সমীকরণ নিয়ে আসার জন্য আমি x y ধরছি, বুঝছো? এখন জাস্ট হচ্ছে আগের মতো কাহিনী করলে তোমার এই যে হয়ে যাবে, অর্থাৎ লম্ব টানতে হবে, লম্ব টেনে এই সমীকরণ প্রমাণ করা যায়, ঠিক আছে? তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে এগুলো উড়ে আসেনি, বুঝছো? ঠিক আছে, খুব দ্রুতই যাবো, সমস্যা নাই। তাহলে এটা কি বলতে পারো ভাই? এটা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, অর্থাৎ y - y1, এটা কি x - x1, ঠিক আছে? এখন এটা কিন্তু তুমি মাইনাস কমন নিয়ে y - y1 বলতে পারো, একই কথা, বুঝছো? একই কথা। তাহলে m = কত ভাই? m = y - y1 x - x1। তাহলে এটা কি আসলো? y - y1 m × x - x1। এটা এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, এখন যদি দুই বিন্দু হয় তাহলে সেটা কেমন দাঁড়ায়? দুই বিন্দু হলে এটা আমরা জাস্ট হচ্ছে দেখে লিখে দিব, তুমি ওখান থেকে দেখবে, এখন বুঝতে পারবে যে কীভাবে হয়েছে। দুই বিন্দুগামী সরল, অর্থাৎ x1, y1, x2, y2, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ x - x1, x1 - x2, ওখানে ঠিক একই টার্ম অ্যারাইজ করবে, y - y1, y1 - y2, y1 - y2। বিস্তারিত পড়াচ্ছে, অনেকে মেডিকেল পরীক্ষা দিছে, এই জন্য একটু বিস্তারিত পড়াচ্ছি। দেখো তাহলে এটা 4 গেল। এখন 5 নাম্বারটা কি আছে? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো 5 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা সমীকরণ, সেটা হচ্ছে যে x অক্ষকে a0 বিন্দুতে, x অক্ষকে a0 এবং y অক্ষকে 0b, অর্থাৎ তুমি দেখো যে এইটা, এই সরলরেখাটা যদি আমরা আঁকালাম যে এটা x অক্ষকে একটা বিন্দুতে সেট করছে, উচ্চতা কিন্তু ভাই 0, তাই না? উচ্চতা 0, তার মানে এটাকে বলতে পারতেছো ভাই x এর একটা মান আছে বাট উচ্চতাটা 0। ঠিক তেমনিভাবে ওটা বলতে পারো ভাই x এর কোনো মান নাই,
কিন্তু ওয়ের একটা মান আছে, সেটা ধরলাম বি। এখন এই যে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ তুমি জাস্ট বসাবা এখানে, তাহলে কী হবে ভাই, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ানটা তুমি ধরো যে এইটা, তাহলে এটা ধরলে এ, তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু হচ্ছে বি ইকুয়ালস টু ওয়াই মাইনাস, দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ানটা হচ্ছে 0, তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টুটা হচ্ছে বি। তাহলে এখন যদি এটা তুমি সিম্পলিফাই করো, দেখো কী আসে, যে এক্স মাইনাস এ ডিভাইডেড এ ইকুয়াল টু ওয়াই মাইনাস বি, তাহলে মাইনাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু এ ওয়াই। ঠিক আছে, তাহলে তুমি এই বি এক্সটাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়ালস টু এ বি। জাস্ট এই যে বি এক্সটাকে ওই পাশে পাঠাইছি, এখন এ বি দ্বারা যদি ভাগ করো দেন একদম ফাইনাল সমীকরণ দাঁড়ায় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এখান থেকে তোমাকে অনেক কিছু বলবো, তুমি জাস্ট একটু খেয়াল করবা যে এটা কি ভাই, এটা হচ্ছে এক্স অক্ষে যতটুকু কাট করছে, অর্থাৎ তুমি বলতে পারতেছো ভাই এটা হচ্ছে এতটুকু হচ্ছে এ আর এইটুকু হচ্ছে বি, দৈর্ঘ্যটা আর কি। নেগেটিভ দিকে হলে নেগেটিভ দৈর্ঘ্য নিতে হতো, এটাও নেগেটিভ হলে নেগেটিভ দৈর্ঘ্য নিতে, তাহলে তুমি বলতে পারতেছো ভাই মডুলাস অফ এ হচ্ছে এতটুক আর মডুলাস অফ বি হচ্ছে এতটুক। এই যে একটা সমকোণী ত্রিভুজ যে গঠন করলো, সেটার ক্ষেত্রফল তুমি কি বলতে পারবে, সেটার ক্ষেত্রফল বলতে পারবে ভাই ওই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক না? ওকে, এখন এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু কীভাবে বের করবা, এই যে এই দুইটা বিন্দুর, অর্থাৎ এক্স ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেটার যদি মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলে এই পয়েন্টের, তাহলে কি হবে, যে দুইটা ভুজ যোগ করে দুইটা ভাগ, অর্থাৎ এ প্লাস 0/2 0 প্লাস বি বাই 2, তাহলে এটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এবং এটার দৈর্ঘ্য যদি বলতো, এটার দৈর্ঘ্য এই যে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে পয়েন্টে কাট করছে ওই বিন্দুর দৈর্ঘ্য, অর্থাৎ আমি যদি নাম দেই বি, এ আর বি, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে তোমাকে দৈর্ঘ্য যদি বলতো এ বি এর দৈর্ঘ্য কত, তখন বলতে তুমি যে ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ডেল ওয়াই হোল স্কোয়ার, তাহলে একদম করলে √a² প্লাস বি স্কোয়ার, বুঝছো, দুইটা থেকে দুইটা বাদ দিলে এটাই আসবে। তো অনেক কিছু আসতে পারে, যেমন একটা তোমাকে সরল রেখা যদি আমি দেই, যে এখানে একটা সরল রেখা ছিল এরকম, যে 3x প্লাস 4y ইকুয়ালস টু 12, তাহলে এটা এক্স অক্ষকে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, এটার ক্ষেত্রফল কত, হ্যাঁ অনেক কিছু চাইতে পারে। তাহলে তুমি কী করবে, 12 দ্বারা ভাগ করে দিলে এটা থাকে x/4 প্লাস ওয়াই ডিভাইডেড 3 ইকুয়ালস টু 1, ঠিক আছে? তাহলে এটা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে, ওয়াই অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে, তাহলে ছেদ করে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু এবি, অর্থাৎ হাফ ইন্টু 4 ইন্টু 3 12, 3 4 12 ভাগ 2 অর্থাৎ 6 বর্গ একক। এটার দৈর্ঘ্য কত, √4² প্লাস 3² অর্থাৎ 5, ঠিক আছে? যেটাই চাক পাবো আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, এ পর্যন্ত কোনো সমস্যা থাকলে জানাও। বলো, শেষ কিন্তু। এ পর্যন্ত যদি কারো সমস্যা থাকে তাহলে একটু জানাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু আগাই, দেখো আমরা যেসব জিনিসপত্র নিয়ে আলোচনা করলাম ওই সব জিনিসপত্রই বলছি, যে মূল বিন্দুগামী একটা সরল রেখার সমীকরণ y = mx। আচ্ছা, আর একটা কি ভাই, যদি এক্স অক্ষে একটা পয়েন্টে কাট করে, অর্থাৎ সি পয়েন্টে, আচ্ছা ওয়াই অক্ষে একটা পয়েন্টে, সরি ওটা ওয়াই অক্ষে একটা পয়েন্টে কাট করলে সেটার সমীকরণটা y = mx প্লাস সি। এবং এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ y - y1 m × x - x1, যেখানে এমটা হচ্ছে সরলরেখার ঢাল, এমটা হচ্ছে সরলরেখার ঢাল। এবং দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ এখানে থেটা, এই থেটা ওই থেটা সমান, সেখান থেকে আসছে x - x1 x1 - x2 এরকম একটা ফর্মেট আসছে। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কোনো একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা এটা আসবেই, ঠিক আছে? ওকে, তাহলে এটা তো বুঝাইলাম ওখানে কি কি ঘটনা ঘটছে। আচ্ছা ঠিক আছে, বুঝলে যে এখন তোমরা দেখি কেমন বোঝা, বুঝছো? এটা সিকের ওয়েটগুলোতে লাগে, বুঝছো, মানে বড় বড় অঙ্ক যেগুলো 5 6 10 মার্কের অঙ্ক এগুলোতে আসে আর কি। এটা লাগবে না, একদম ক্রস করে দাও এটা।
এটা লাগবে না তোমাদের। আচ্ছা এখান থেকে যে এটা লাগবে না, ঠিক আছে, ওই উপরেরটা লাগবে। এখানে সরাসরি দেওয়া থাকবে একটা সরল রেখার আচ্ছা দেখো এরকম থাকবে এটা প্রশ্নটা, যে একটা সরল রেখা থেকে লম্বের দৈর্ঘ্য, একটা সরল রেখা থেকে মূল বিন্দুতে ওইটার লম্বের দৈর্ঘ্য পি, একটা সরল রেখা থেকে যে একটা লম্ব অঙ্কন হয়েছে সেটার মূল বিন্দুতে সেটার দৈর্ঘ্যটা হচ্ছে পি, অর্থাৎ এইটুকুর মান হচ্ছে পি, এবং সেই লম্বের দৈর্ঘ্যটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ যদি তৈরি করে, একদম সরাসরি অ্যান্সার সেটা কি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এটার আর সূত্রের প্রমাণে গেলাম না। এখন পিটা দেওয়া থাকবে, তোমার মান দেওয়া থাকবে 4 5 6 7 যাই দেওয়া থাকবে, এটার মান দেওয়াই থাকবে, যে একটা সরল রেখা মূল বিন্দু থেকে ওটা লম্বের দৈর্ঘ্য 5 এবং এক্স অক্ষের সাথে সেই লম্বের দৈর্ঘ্যটা 45 ডিগ্রি কোণ তৈরি করে, আলফা নট ইকুয়াল টু 45 ডিগ্রি ধরো, তাহলে সেই মানটা জাস্ট বসাই দিলেই হয়ে যাবে। তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন এরকম আসছে, লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, আলফা দেওয়া আছে 120 ডিগ্রি, জাস্ট এই যে এইটাতে বসাতে হচ্ছে। এই সূত্রটা না জানলে কিন্তু তুমি পারবে না, বুঝছো? এটা লাগবে না। তাহলে দেখো এখন বৈশিষ্ট্যটা শিখে আমরা অঙ্কেতে চলে যাব। বৈশিষ্ট্যটা দেখো খুব ইম্পর্টেন্ট, যে সরল রেখার বৈশিষ্ট্য আসলে কি, যে এক্স এবং ওয়াই চলকের ভাই একঘাত, এক্স এবং ওয়াই চলকের একঘাত থাকবে। আমরা যদি একটা সমীকরণ লিখি এক্স প্লাস বিওয়াই প্লাস সি, দেখো এটা কিন্তু সরল রেখার আদর্শ সমীকরণ, এটাকে বলবো আদর্শ সমীকরণ। তাহলে আদর্শ সমীকরণে কি হয় ভাই, এক্স এবং ওয়াই চলকের একঘাত করে হয় এবং এক্স ওয়াই কোনো পদ থাকে না, এক্স ওয়াই পদ থাকে না, এটা ক্রস, বুঝছো? দেখো এক্স ওয়াই কোনো পদ নাই। দেখো এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0, এক্স অক্ষে ওয়াইয়ের কোনো ভ্যালু নাই, এক্স অক্ষে ওয়াইয়ের কোনো ভ্যালু নাই। তোমাকে যদি আমি দেখাই যে দেখো এই যে এক্স অক্ষে কিন্তু এইটা আমাদের এক্স অক্ষ, এই যে এইটা আমাদের এক্স অক্ষ, এটা কিন্তু উচ্চতা 0 ভাই, উচ্চতা কোনো কিন্তু নাই, এই জন্য ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 এবং এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ দেখো যে এইটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, উপরেরটা নিচেরটা। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, ওয়াই ইকুয়াল টু উপরের দিক হলো পজিটিভ, নিচের দিক হলো নেগেটিভ, এই জন্য ওয়াই ইকুয়াল টু বি লিখছে। এখন বি এর মানটা যদি পজিটিভ হয় তাহলে উপরেরটা, নেগেটিভ হলে নিচেরটা। ওকে, ঠিক তেমনিভাবে তুমি এটাও বুঝতে পারবা, ওয়াই অক্ষের সমীকরণে এক্স এর মান 0, ওয়াই অক্ষের এইসব পয়েন্টে এক্স এর কোনো মান নাই, এবং ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয় এক্স ইকুয়াল টু ডান দিক হবে অথবা বাম দিক হবে, একটা মান থাকবে, বুঝছো? তাহলে এক্স ইকুয়াল টু সামথিং। তাহলে আমি যদি একটু সামারাইজ করি, এক্স অক্ষের সমান্তরাল রেখায় কোনো এক্স থাকে না, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখায় কোনো ওয়াই থাকে না। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো আরও 4 নম্বর বৈশিষ্ট্যটা কি, যদি একটা সরল রেখা মূল বিন্দুগামী হয়, একটা সরল রেখা যদি মূল বিন্দুগামী হয়, ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, সেটার কিন্তু কোনো সি থাকে না, অর্থাৎ সি এর মানটা কিন্তু 0, অর্থাৎ তুমি জানো যে এইটুকু হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, ওয়াই ইকুয়াল টু এম এক্স, অর্থাৎ সি এর মানটা তখন 0, এই জন্য কোনো ধ্রুবক পদ থাকে না, কোনো ধ্রুবক পদ থাকে না। আচ্ছা তাহলে এখন তুমি ঢাল দিয়ে করো, যে যদি এম এর মানটা 0 হয়, রেখাটি এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, এইটা একটু আমি বুঝাই বিস্তারিত। দেখো এক্স অক্ষের সমান্তরাল বলতে তুমি কি বলতেছো, তুমি বলতেছো ভাই এই যে লাল রেখাটা এক্স অক্ষের সমান্তরাল, উপরের দিকে হলে উপরেরটা, নিচে হলে নিচেরটা, তাহলে এটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, এটা কিন্তু দেখো এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি, তাহলে থেটা কিন্তু 0 ডিগ্রি, থেটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে ঢাল কি বলতে পারতেছো, দেখো এম ইকুয়াল টু 0, অর্থাৎ এম ইকুয়াল টু ট্যান 0 ডিগ্রি, 0 ডিগ্রির মান কিন্তু ভাই 0, এই জন্য এম ইকুয়াল টু 0, এই জন্য এম ইকুয়াল টু 0, থেটা ইকুয়াল টু 0 ডিগ্রি, এটা জাস্ট বেসিক। ওকে, এম ইকুয়াল টু ইনফিনিটি হলে ওয়াই অক্ষের সমান্তরাল, অর্থাৎ একটা সরল রেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, সেটার থেটাটা কিন্তু ভাই যে 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এখান থেকে বলতে পারতেছো ভাই ট্যান এম ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি, তাহলে এটাকে বলতে পারতেছো 1/0, সেটা অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, ঠিক আছে? এই যে তাহলে থেটা এর মানটা 90 ডিগ্রি এবং এম ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যায়। আচ্ছা গেল এটা। একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি তোমার সূক্ষ্মকোণ তৈরি করে, সেটার ঢালের মানটা ভাই কত, মানে যদি সূক্ষ্মকোণ তৈরি করে, সূক্ষ্মকোণ তৈরি করলে সেটা হচ্ছে 90 ডিগ্রির মধ্যে থাকে। কেন 90 ডিগ্রির মধ্যে থাকে, কারণ ট্যান 1 থেকে শুরু করে 90 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে পজিটিভ, যদি পরের কোয়াড্রেন্টে চলে যায় সেকেন্ড ঘরে, তখন ট্যানের মানটা নেগেটিভ হয়ে যায়, এখানে কিন্তু
সাইন আর কোসেকটা পজিটিভ। এই জন্য বলছে এম এর মান যদি 0 থেকে বড় হয় সেটা হচ্ছে থিটাটা থাকবে 0 থেকে শুরু করে 90 ডিগ্রির মধ্যে, এবং এম এর মানটা যদি নেগেটিভ হয় 0 থেকে ছোট হয় সেটার ইসের মানটা থাকবে কি তোমার 90 থেকে শুরু করে 180 ডিগ্রির মধ্যে, 90 থেকে শুরু করে 180 ডিগ্রির মধ্যে। এগুলো জাস্ট হচ্ছে বেসিক, এগুলো জাস্ট বেসিক। ওকে আচ্ছা, 3টি সরল রেখা সমবিন্দু হওয়ার শর্ত। যদি 3টা সরল রেখা একই বিন্দু দিয়ে যায় তাহলে এটার কিছু না প্রত্যেকটি সহগ দ্বারা, মানে এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং সি টার্ম, এক্স এর সহগ, ওয়াই এর সহগ, সি টার্ম, এগুলো একটা একটা করে বসিয়ে সেটার নির্ণায়ক ভ্যালুটা বা জাস্ট 0 হয়। ঠিক আছে, এটা খুবই কম ইম্পর্টেন্ট, তারপরে পরীক্ষা আসলে পারবে। তাহলে 6 নম্বর প্রপার্টিটা গেল বৈশিষ্ট্যের। এই তো, তাহলে আলহামদুলিল্লাহ শেষ বৈশিষ্ট্যটা, এবং এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইনশাল্লাহ। তাহলে দেখো প্রশ্নে যাই আমরা। হ্যাঁ প্রশ্ন কই? এই যে প্রশ্ন, বলো এখন তোমাদের কাজ। আজকে কি ভাই ক্লাস 1 ঘন্টা পার হবে? আচ্ছা আচ্ছা, বলছে দেখো তোমাকে একটা প্রশ্ন দেখলে আগে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে প্রশ্নটা কি বলছে। ম্যাথের প্রশ্ন মানে তোমার হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এরকম সাবজেক্ট না, এগুলোর মতো না যে তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি হচ্ছে যে তোমার বন্ধু বলো বা আমার সাথে আলোচনায় বসা, যে এরকম একটা এরকম ডিল প্রশ্নগুলো সলভ করা। যদি ছোট টাইপের প্রশ্ন হয় যেগুলো সহজ, সেগুলো বলো তোমার বন্ধু অথবা ক্লাসমেট টাইপের, এদের সাথে আলোচনায় বসছো। আর যদি একটু বড় টাইপের প্রশ্ন হয় তাহলে তো মেন্টরদের সাথে আলোচনায় বসছো। এখন কথা হচ্ছে তুমি যার সাথে আলোচনায় বসবে তার হচ্ছে প্রপার্টি সম্পর্কে তোমাকে আগে জানতে হবে, মানে তাকে তোমাকে চিনতে হবে যে হ্যাঁ একে আমি চিনি। ঠিক আছে, আর যদি না চেনো তাহলে তো বসে লাভ নাই। ঠিক আছে না? ওকে, তাহলে দেখো এ বিন্দুটি এত রেখার উপর অবস্থিত। যদি এ বিন্দুটা এত রেখার উপর অবস্থিত হয়, এ বিন্দু ধরলাম আলফা কমা বিটা, আলফা কমা বিটা, আলফা বিটাটা এটার উপর অবস্থিত, অর্থাৎ আলফা মাইনাস 3 বিটা মাইনাস 2 এটা ইকুয়ালস টু 0। আবার বলছে অবস্থিত উক্ত বিন্দুটি এত এত হতে সমুদ্রবর্তী, এত এত বিন্দু হতে সমুদ্রবর্তী, অর্থাৎ এ বিন্দুটা যদি এটা আমাদের এ বিন্দু হয়, এ আলফা বিটা, এ আলফা বিটা, তাহলে এটা দুইটা বিন্দু থেকে সমান দূরে আছে, এটাই তারা বুঝাইছে। অর্থাৎ এখান থেকে এই দুইটার দূরত্ব সমান, অর্থাৎ এটা কি ছিল 2,3, এটার নাম দিলাম হচ্ছে তোমার বি, আর এটা হচ্ছে 6,-5, 6,-5, এটার নাম দিলাম তোমার সি। তাহলে এখন তুমি প্রশ্ন মতো এখান থেকে একটা সমীকরণ পাইলা, এখান থেকে আর একটা সমীকরণ তুমি পাইবা যে দুইটার দূরত্ব এ বি ইকুয়ালস টু এসি, এটা সমান। তার মানে তুমি রুট করলেও সমান পাবে, রুট করলেও তুমি একই জিনিস পাবে, এসি উপর স্কোয়ার। তাহলে এখন এটা তো তুমি জানো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আলফা মাইনাস 2, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর তার উপর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার উপর স্কোয়ার, অর্থাৎ বিটা মাইনাস 3, বিটা মাইনাস 3। আচ্ছা, এদিকে কি আসবে? এটা থেকে এটা আলফা মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস কত বিটা প্লাস 5, বিয়োগ করলে ইয়ে হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে ভাই আপনি রুট দিলেন না, যে রুটের কাজটা কিন্তু আগে আমি করছি, রুটের কাজটা জাস্ট আগে আমি করছি। এখন কথা হচ্ছে ভাই এইভাবে তো তোমার কাজ থাকলো যে তুমি মিলাইয়া দুটো সমীকরণ সমাধান বের করে তোমার অ্যান্সার আসবে হচ্ছে কত, এই যে এই দুটার মধ্যে একটা। এখন কথা হচ্ছে যেহেতু এ বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, এই বিন্দুটা এই যে এই রেখার উপর অবস্থিত, কি রে আচ্ছা হয়েছে মোটামুটি। ধরো যেহেতু এই বিন্দুতে এই রেখার উপর অবস্থিত, তাহলে এই বিন্দু দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে, তাহলে এই 3-4টার মধ্যে একটা বসাইলে এই রেখাটা জাস্ট সিদ্ধ হচ্ছে, এটাই হচ্ছে প্রসেস। বুঝছো যে এইভাবে করলে তুমি হচ্ছে যে খুব দ্রুত আগাইতে পারবা, এইভাবে আসলে হয় না, এইভাবে হচ্ছে তোমার 4 মার্কের প্রসেস, বুঝছো, রিটেন প্রসেস আর কি। তাহলে এখন তুমি ওই বিন্দুটা বসাই দাও, এই দেখো
তাহলে বুঝতেছো ভাই এই যে এক্স এর মানটা বড় হবে, কারণ কি এটা থেকে যে 3y আবার বাদ দিতে হবে যেহেতু পজিটিভ। তাহলে তুমি দেখো এক্স এর মানটা 14, এই যে এটা যদি আমি নেই তাহলে এক্স এর মানটা 14 বসাইলাম ধরো এখান থেকে, তাহলে এক্স এর মানটা যদি 14 বসাই তাহলে ওয়াই এর মানটা ওখান থেকে নিতে হবে, তাহলে 3 4 12 -12 আর -2 তাহলে এইটাই কিন্তু শূন্য হচ্ছে, তার মানে এইটাই অ্যান্সার। এত কাহিনী করার দরকার নাই, কিন্তু তোমাকে এটা করতে হবে, বুঝছো, করে রাখো আর কি। যাক, এটা আশা দিলা যে বাংলাদেশের ক্রিকেট টিমের চাইতে বলো যে বিরক্তটা একটু কম। আচ্ছা ঠিক আছে, ওকে, খুব একটা বিরক্ত না, কিন্তু কথা হচ্ছে যে এখন তো তোমরা পারবা, মানে সবকিছু শিখাই ফেলছি আমি, বুঝছো, জাস্ট হচ্ছে এখন জাস্ট ফরম্যাটটা ধরে দিলে তোমরা করতে পারবে, কিন্তু এখন ওই যে ভাই এসি চালু করে দিছে, ক্যামেরা একটু গরম হয়ে গেছে, এই জন্য এরকম হচ্ছে। দেখো ভাই আপনি একটু দেখেন ওই ক্যামেরাতে, বুঝছেন যে কেমন হচ্ছে, আমাকে সাথে সাথে পজ দিন, আমি কিন্তু বুঝাইতে ব্যস্ত হলাম। আচ্ছা তোমাকে এই বক্ররেখা কেমন সেটা তোমাকে আপাতত জানতে হচ্ছে না, বুঝছো, তুমি জাস্ট কি দিছে তুমি ওইটা ফলো করো, এগুলো অনেকে মনে থাকবে না যে ভাই এটা এরকমই হবে, তুমি জাস্ট হচ্ছে নর্মালি চিন্তা করো যে শূন্য কোন একটা বিন্দু আছে ওইটা লিখলাম, আর একটা কি ভাই, একটা সরল রেখা, সেটা কত y-1, এইটা, ঠিক আছে। এখন বলছে যে এমন একটা পয়েন্ট হবে, এমন একটা পয়েন্ট হবে x, y, মানে তোমাকে সঞ্চারপথ করতে হবে, এই জন্য xy ধরতে হবে, এই জন্য xy ধরতে হবে, এই xy থেকে এটার দূরত্ব ভাই যা, এই xy থেকে এটার দূরত্ব ভাই তাই, তারা তাই বলছে, তাই যদি হয় তাহলে এটা থেকে এটার দূরত্ব তুমি একবার নির্ণয় করো, দেখো কি আসতেছে। তুমি দেখো ভাই যে x মাইনাস, অর্থাৎ x মাইনাস 0 হোল স্কয়ার, 0 হোল স্কয়ার প্লাস y-1, অর্থাৎ y প্লাস 1 হোল স্কয়ার, এটা ইকুয়াল টু এটার দূরত্ব নিলাম এখান থেকে এটা। এখন xy পয়েন্ট থেকে এই সরলরেখার দূরত্বটা কি, xy পয়েন্ট থেকে এটার দূরত্বটা হচ্ছে, তোমাকে আমি যদি বের করি তাহলে দেখো এটার দূরত্ব xy জাস্ট এখানে বসাইতে হবে, তার মানে কি x এর বসানোর জায়গা নাই, অর্থাৎ y বসাইতে হচ্ছে, তাহলে y-1 মডুলাস রুট ওভার x এর সহগের উপর স্কয়ার প্লাস y এর সহগের উপর স্কয়ার, অর্থাৎ y এর সহগটা কিন্তু 1 ছিল, তাহলে এটা তুমি বলতে পারতেছো ভাইয়া y-1 তার মডুলাস, কিন্তু নিচে কিন্তু 1 আছে, নিচে কত আছে 1, সেই একটা আমরা এখানে লিখবো না, সেই একটা আমরা এখানে লিখবো না, তাহলে এখানে কি আছে ভাই, এখানে কিন্তু একটা রুট ছিল, এখানে একটা রুট ছিল, কিন্তু আমি লিখতে চাইনি, এই পাশে হচ্ছে তোমাকে বর্গ করে দিতাম, তাহলে এখন দুই পাশে বর্গ করলে কি আসতেছে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, আর এটাই আসতেছে y-1 হোল স্কোয়ার, বুঝছো। এটা যদি হয় তুমি বলতে পারছো ভাই ওইটা আপনি এই পাশে পাঠিয়ে দেন, পাঠিয়ে দিলে x স্কোয়ার ওয়াই আসতে ভাই -y-1 হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে যে এটা সিম্পলিফাই করলে একটা জিনিস আছে, কিন্তু এটা তোমাদের এসএসসির পড়াশোনা দিচ্ছে, তোমরা জানো কিনা আমি যদি একটু দেখাই আসি, যে যে a প্লাস বি হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে বলতে পারো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাই যদি হয় এখন তুমি এই দুইটা যোগ করলে কি আসতেছে, অর্থাৎ যদি বিয়োগ করো, বিয়োগ করলে এদিকে থাকে 4ab, এদিকে থাকে 4ab, আর এদিকে বিয়োগ করতে হচ্ছে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার বিয়োগ a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ab, অর্থাৎ a কোনটা, a তো a, b তো b, এটাও ঠিক একই দেখো ফরম্যাট, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি 4ab, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু a হচ্ছে y, b হচ্ছে 1 ইকুয়ালস টু 0। খুব সুন্দর করে কিন্তু এটা বুঝাই দিলাম, ওকে। এই যে একটা ভালো অঙ্ক, বলো পারার কথা তোমাদের, ডি, সাবাস, 4 এর সি, 4 এর সি, 4 এর সি, হ্যাঁ 4 এর সি, গুড। আচ্ছা ওই ডি দিছে, সমস্যা নাই, ও একটু চিন্তা ভাবনা করছে হয়তো, সমস্যা নাই। দেখো এটা বলো ওই অক্ষের সমান্তরাল, তাহলে তুমি বলতে পারতেছো ভাই একটা রেখা বলছে ওই অক্ষের সমান্তরাল, ওই অক্ষের যদি সমান্তরাল হয় সেটা কেমন হবে, সেটা হবে তোমার এই যে ওই অক্ষ, এটা সমান্তরাল, অর্থাৎ এক্স ইকুয়াল টু সামথিং, এক্স ইকুয়াল টু সামথিং পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ সামথিং হবে, তার মানে তুমি কি, তুমি বাদ দিয়ে দাও, আমি বলছি যে ওই অক্ষের সমান্তরাল সরল রেখায় কোনো ওয়াই থাকে না, কোনো ওয়াই থাকে না, অর্থাৎ এটাও বাদ, এটাও বাদ, আগে তোমাকে প্রপার্টি শেখানো হয়েছে, এখন এই দুটার মধ্যে টেস্ট করো, তাহলে তোমাকে কি আছে ভাই, এটা সুন্দর করে সাজাও, সুন্দর করে যদি তুমি সাজাও কি আসে দেখো, এই যে এক্সটা এই পাশে নিয়ে আসো, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়ালস টু 0, আমার কিন্তু ভুল হতে পারে, তোমরা ধরাই দিও, তোমরা প্রত্যেকে গাধা, কারণ আমি এই যে প্রশ্ন কোথায় ভুল করতেছি না করতেছি এটা ধরাই দিচ্ছি। আচ্ছা দেখো এটা মাইনাস দিয়ে গুণ দিলে কত হয়, এক্স মাইনাস ওয়াই প্লাস 3 হয়ে গেছে অঙ্ক, ইকুয়ালস টু 0। এখন কি করতে হচ্ছে তোমাকে, এক্সটা ওয়াইটা রাখা যাবে না, ওয়াইটা যদি না রাখো জাস্ট যোগ করে দাও, তুমি যোগ করলে কি 2x, আর এটা কত ভাই, এটা -2 ইকুয়ালস টু 0, এখান থেকে 2 কমন নিলে কত হয়, x মাইনাস 1 ইকুয়ালস টু 0, এরকম জিনিস, একটা জাস্ট ওই পাশে পাঠিয়ে দিলে x ইকুয়াল টু 1 হতো, x ইকুয়াল টু 1 হতো। এত এত রেখাদ্বয় পরস্পর লম্ব হলে এটা এখানে ঢুকছে কেন, আচ্ছা দেখো, হুম হুম আচ্ছা আচ্ছা দেখো, দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, আকাশ ভাই বলতে সেটা ঢাল দ্বয়ের গুণফল -1,
এটা তোমাকে মাথায় রাখতে হচ্ছে, কিন্তু আমি আকাশ ভাই ফর্মেটটা নিব না, ঠিক আছে? তাহলে m1 গুণ m2 ইকুয়ালস টু -1। এখন ভাই m1টা কি আপনি শিখাইছেন, m1টা ইকুয়াল টু মাইনাস অফ এক্স এর সহগ ডিভাইডেড ওয়াই এর সহগ। এইভাবে করতে গেলে একটু সময়টা বেশি লাগবে। তুমি জাস্ট কি করবা, ওখান থেকে একটা ফর্মেট আসছে a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0 যদি দুইটা সরলরেখা পরস্পর লম্ব হয়। যদি দুইটা সরলরেখা পরস্পর লম্ব হয় এবং যদি সমান্তরাল যদি হয়, দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হলে a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2। এটা দিয়ে করলে আমি দেখছি এক্সপেরিমেন্ট চালায়া খুব দ্রুত করা যায়, ঠিক আছে? আকাশ ভাই আমরা নিতাম কিন্তু এভাবে করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে দেখো এটা ঢাল কি ভাই, মানে a1 a2 অর্থাৎ এটা a1 এটা হচ্ছে a2 অর্থাৎ 2 ইন্টু 4, আচ্ছা প্লাস b1 b2, তাহলে তো মাইনাস আছে, তাহলে কিন্তু মাইনাস হয়ে গেল, অর্থাৎ মাইনাস ky ইকুয়ালস টু 0। দেখছেন ভাই এটা খুব দ্রুত হয়ে যায়। আচ্ছা y কেন হবে, y 1 ইকুয়ালস টু 0, তার মানে দেখো যে k ইকুয়ালস টু 8, k ইকুয়ালস টু 8, কোনো ঝামেলা হলো না এটা। হ্যাঁ অবশ্যই অবশ্যই আসেন। হ্যাঁ এটা নেন, এটা নেন না, একটু তাড়াতাড়ি বলি ভাই। দেখেন এখানে ফিজিক্সের সাথে কিন্তু মিল আছে, হ্যাঁ কিরকম মিল আছে দেখো, তোমরা পড়ে আছো এরকম আই যে, এটা বাদ দাও, আই যে, হ্যাঁ দেখো ডট গুণফল 0, হ্যাঁ ডট গুণফল 0 হলে কি হয়, ডট গুণফল 0 হলে কি হয়, এটা 90 ডিগ্রি হয়। আর এটা তো তোমরা এটা তো জানো যে দুইটা ভেক্টর যদি ax by x ওরা তোমার থাকে, এটা কি ai প্লাস bj প্লাস c কি কিছুটা থাকে, তো সমান্তরাল হলে কি হয় তোমার 1c। এটা তো কমন ভাই, আমি তো জানতাম না এভাবে ম্যাথ করা যায়, সেই জিনিস শিখেছেন আমারে, তাই না? তোমরা এখানে এটাও জানো না যে a1 ভাগ a2 ইকুয়াল টু b1 ভাগ b2 ইকুয়াল টু c2 ভাগ c3, সরি c1 c2, এটা হলে আমাদের কি হয়, সমান্তরাল হয়, তাই না? আরে ভাই এটা হলে আমাদের কি হতো, আমাদের সমান্তরাল হইতো। আর ডট গুণফল 0 হইলে, ডট গুণফল 0 হইলে সেটা কি হতো, আমাদের লম্ব হইতো, তাই না? মোটামুটি দেখা যাচ্ছে একই রকম হচ্ছে, এই যে ভাইটা করছে ডট গুণ করছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, হ্যাঁ একই হিসাব করছে তো, সব খাটে দেখে। আচ্ছা, ঠিক আছে, যাই হোক ম্যাথে ক্লিয়ার হইছো? লম্ব হয়, এই দেখো উত্তর দিয়েছে, দেখছো? হ্যাঁ ক্লিয়ার হইছো নাকি? হ্যাঁ ভাই আমরা সেই জিনিস শিখেছি, বুঝছেন? আচ্ছা দেখো, আচ্ছা শুনো তাহলে অনেক আলোচনা হইলো। দেখো এই যে একটু চিন্তা ভাবনা করতে হবে যে এত রেখার উপর লম্ব, কিরে এই টপিক 4 ঢুকছে বন্ধু, এগুলো সব না একটু কষ্ট লাগলো। আচ্ছা দেখো দেখো, এত রেখার উপর লম্ব, প্রদত্ত রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে গমনকারী এরূপ রেখার সমীকরণ। আচ্ছা এত এর উপর লম্ব, এটা তোমাকে একটু ঠিক করতে হবে। তাহলে কি আসে, bx মাইনাস ay ইকুয়ালস টু ab। তাহলে এটার উপর যদি লম্ব হয় ভাই, লম্ব হলে এটা লম্ব রেখার সমীকরণ তুমি কি জানো? তুমি কিন্তু জানো যে ভাই, আমি সামনে শিখাবো তারপরে মনে রাখো, অদল বদল চিহ্ন বদল প্লাস কে, অর্থাৎ এটা যাবে এখানে আর বিটা ঘুরে আসবে এই জায়গাতে, বুঝছো? তাহলে ax আর মাঝখানে চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে এখানে দেখো, এটাও এখানে যেহেতু এটা করছে, এখন এই পাশেও সেম কাহিনী হবে, এই পাশেও সেম, অর্থাৎ a এক্স এর জায়গায়, আচ্ছা তাহলে এক্স এর জায়গায় বসবে আলফা আর প্লাস বি, ও এর জায়গায় বসবে বিটা। এই আলফা বিটা কি ভাই, আলফা বিটাটা হচ্ছে যে এক্স অক্ষকে যে বিন্দুতে সেট করে। তাহলে এই সরল রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে সেট করে দেখো তো, এই যে এই সরল রেখাটা, আচ্ছা তুমি ওই সরল রেখা লেখো এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি, এটাই ইকুয়ালস টু তোমার 1 দেওয়া আছে। যদি এটা হয় তাহলে তুমি বলতে পারো ভাই এই সরল রেখাটা এক্স অক্ষকে a0 তে, ওয়াই অক্ষকে এইটা, অর্থাৎ এক্স অক্ষকে a0 তে, ওয়াই অক্ষকে নিচের দিকে সেট করছে, অর্থাৎ এইরকম। তাহলে এটার মানটা কি, এক্স অক্ষকে এটা a,0 আর এটা হচ্ছে মাইনাস বি, এটা হচ্ছে 0, মাইনাস বি, অর্থাৎ বলছে যেটা যে এক্স অক্ষকে যে বিন্দুতে সেট করে সেই বিন্দুতে যায়, সেই বিন্দু কোনটা ভাই, সেই বিন্দুটা কিন্তু যে এইটা, এইটা। তাহলে এটা দ্বারা তোমাকে যেখানে আলফা বিটার মান বসাতে হবে, তাহলে এটাকে আলফা, তাহলে আলফা বিটা এখান থেকে তুমি পাচ্ছ আলফা কমা বিটা, সেটা হচ্ছে a,0, তাহলে এখানে বসাই দাও। আলফার জায়গায় তোমার কি বসবে, এ বসবে, আর এটা তো 0 হয়ে গেল। তার মানে একবারে তুমি লিখতে পারো ax প্লাস by ইকুয়ালস টু a স্কোয়ার। আর যদি বাম পাশে লিখতে তাহলে মাইনাস হতো, এটা বাম পাশে লিখলে মাইনাস হতো, এই যে এটা, বুঝছো? একটু ঠান্ডা মাথায় জাস্ট হচ্ছে চিন্তা ভাবনা করবে, কিন্তু এই টপিকে ঢুকে গেছে, আসলে একটার সাথে একটা রিলেটেড তো, বুঝছো? যে এত এর উপর লম্ব, বুঝছো? এই হচ্ছে কাহিনী। দেখো এটা কি হবে বলো তো দেখি ভাই, ঠিক আছে তো না? আচ্ছা এটা বলো দেখি, এটা যে বলতে পারবে তাকে থ্যাংক ইউ দেওয়া হবে না। বলছে একটা সরল রেখা মূল বিন্দু থেকে এত রেখাকে 3 একক দূরত্বে লম্বভাবে সেট করে, এবং বলছে রেখাটির সমীকরণ কোনটি?
রেখাটির সমীকরণ কোনটি? তাহলে তুমি দেখো যে রেখাটা হচ্ছে y মাইনাস এক্স, অর্থাৎ y ইকুয়াল টু এক্স, y ইকুয়াল টু এক্স, y ইকুয়াল টু এক্স। তাই রেখাটা তুমি যেরকম আঁকো সমস্যা নাই, এটা আমি সঠিক রেখাটা আঁকালাম। তাহলে এটা তোমার হচ্ছে লম্বভাবে ছেদ করে 3 একক দূরে, 3 একক দূরে। তার মানে কি একটা সরল রেখার উপর একটা লম্ব যদি হয়, সেটা সমীকরণ কিন্তু তুমি জানো যে অদল বদল চিহ্ন বদল প্লাস। তাহলে এটা যদি তুমি সাজায় লিখো, তাহলে লিখতে পারো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। অর্থাৎ এটা কি হয়ে যাবে ভাই, এই যে এটা সহগ এখানে চলে আসবে, অর্থাৎ এক্স, আর এটা সহগ এখানে, অর্থাৎ এখানে চলে আসবে। দুইটা যেহেতু এক, সমস্যা নাই, এখন মাঝখানে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, প্লাস কে ইকুয়াল টু 0। এখন এই কে এর মানটা তোমাকে বের করলেই তোমাকে হয়ে যাবে। এখন কে এর মানটা তুমি কি পাবা? তাহলে এটা সমীকরণটা তুমি কি পাইলা, এক্স প্লাস ওয়াই প্লাস কে। এবং বলছে তারা যে মূল বিন্দু থেকে এই যেটা লম্বভাবে ছেদ করছে, এই রেখার লম্ব দূরত্ব 3 একক দূরে ছেদ করছে। তাহলে এটার মানটা তোমার কত? এইটুকার মানটা হচ্ছে 3। তাহলে মূল বিন্দু থেকে ওই রেখার লম্ব দূরত্ব তুমি বের করো। 0 0 বিন্দু থেকে 0 0 হতে এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব, এত রেখার লম্ব দূরত্ব। জাস্ট কে এর মান বের করার জন্য আমরা এইসব কাজ করতেছি, বুঝছো? দূরত্ব, তাহলে ওই পয়েন্টটা 0 0টাতে বসাইতে হবে, অর্থাৎ 0 0টা তোমাকে এখানে বসাইতে হবে। 0 প্লাস কে, ঠিক আছে? এখন নিচে কি হবে, এক্স এর সহগের উপর স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপর স্কয়ার, একের উপর স্কয়ার দিলাম না আর কি। এইটার দূরত্বটা কত ভাই? দূরত্বটা বলছে 3, ঠিক আছে? তার মানে মডুলাস অফ কে ইকুয়ালস টু 3√2। এখন কে এর মান পজিটিভ নেগেটিভ √2, যেহেতু একটাই দিছে, এই জন্য তুমি হচ্ছে এটা করবে আর কি। তাহলে এক্স প্লাস ওয়াই কে এর মানকে 3√2, তাহলে তোমার ওখানে কি নিছে, নেগেটিভটা নিছে। তাহলে এক্স প্লাস ওয়াই নেগেটিভটা নিলে এই পাশে পাঠিয়ে দিচ্ছে 3√2। দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ